আমি এত কষ্ট করে জিম করলাম, ওয়ার্কআউট করলাম, আমি কম খাই, আমি এত বেশিও খাই না সবার মতো। সো আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না। আচ্ছা, হ্যালো বন্ধুরা, বাঙালি মানেই বিনোদন। আজকে বাঙালিদের কিছু ভাইরাল ভিডিও নিয়ে আলোচনা করব, তাই চলুন তাড়াতাড়ি শুরু করি। तो चलिए शुरू करते हैं। নারী মানুষ ভালো না রে, ছলনাময়ী। ভাইরে ভাই, জীবনে সবাইকে বিশ্বাস করা যাবে কিন্তু নারীকে নয়, কারণ নারী হলো ছলনাময়ী। ঠিক বলেছো। তাড়াতাড়ি দেখ তোর রেজাল্ট কি, তাড়াতাড়ি দেখ। আব্বা, রেজাল্ট দেখতে গিয়ে কি হলো? আমি জানি তুই এবারও ফেল করছু। আব্বা আব্বা, এ প্লাস জীবনে কোনোদিন ছেলে পাশই করতে পারেনি, আজকে প্লাস পেয়েছে। বাবা বিশ্বাস করবে কিভাবে? তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে? হট ডাটা? তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই? স্টুপিডের বাচ্চা। কট কি বলেন আপা? সম্ভব না। টিকটকারদের লিঙ্ক ভাইরাল হবে, এটাই তো স্বাভাবিক। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সেই জীবনে মেয়েদের পিছনে না ছুটে পড়ালেখা করুন, তাহলে ভবিষ্যৎ সুন্দর হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই ভাই আজকে আমারে কিউরি করে দিবেন সে। এটা আমার ভাই না, এটা আমার খালাতো বোন। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। আংটিটা চেনা চেনা লাগবে। লাইলা আপা, আপনি এই দুজনের ভিডিও লিঙ্কটা আমাদের মাঝে দিয়ে যায়েন। ये भैंचो सारे मिलके हमको पागल बना रहे हैं, मादर चौथ के बच्चे। প্রকৃত ভালোবাসা এটাকেই বলে। আসলে আমাদের ভালোবাসা হওয়া উচিত এরকম, যাতে আমরা সারা জীবন একসাথে বসবাস করতে পারি। সিদ্দিকের মাথা গরম। সিদ্দিক স্যারকে অনেকদিন পরে দেখলাম, সে এত রেগে আছে কেন? নিজেকে মানে ফিট রাখা ট্রাই করি হচ্ছে ছোট ছোট ড্রেস পরার জন্যই কিন্তু। সো এখন আমি এত কষ্ট করে জিম করলাম, ওয়ার্কআউট করলাম, আমি কম খাই, আমি এত বেশিও খাই না সবার মতো। সো আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে এটা কেমন না। এত কষ্ট করে লাভ কি? মেয়ে তুমি সুন্দর পদ্রাশীল পোশাকে, আর তুমি যদি পদ্রাশীল পোশাক না পরতে পারো তাহলে তোমার আর গরুর মধ্যে পার্থক্য রইল কোথায়?